আচ্ছা, তুমি বলো তো যদি ব্যাড ডেট, আচ্ছা ব্যাড ডেট ডেটার্স মানে কি? ডিটার্স মানে হচ্ছে খরিদ্দার। খরিদ্দার। আর খরিদ্দারকে যদি পয়সা না দেয় সেটা কি হয়ে যায়? খরিদ্দার যদি পয়সা না হয় তাহলে ব্যাড ডে। ব্যাড ডেট। খরিদ্দার যদি পয়সা দিয়ে দেয় তখন কি হয়? ব্যাড ডেট রিকভারি। ব্যাড ডেট রিকভারি। এবার যদি সিচুয়েশন ভাবো, 1,00,000 টাকা ডেটার্স, ঠিক আছে? এবার আগের বছর ও পয়সা দেয়নি, পুরো পয়সাই দেয়নি, তোমাকে পুরো চোট করে দিয়েছে, সেটা আগের বছর তাহলে কি করেছিলে ওইটাকে? প্রভিশন মানেছে। প্রভিশন মানে প্রভিশন বানিয়েছিলে? প্রভিশন বানিয়েছিলে শিওর? হুম না ব্যাড ডেট বলেছিলে? ও ব্যাড ডেট বলেছে। প্রভিশন তো বানানো হয় আগের বছর, তার আগের বছর যে ব্যাড ডেট হয়েছে তার আগের বছর প্রভিশন বানানো হয়। আর যখন যেই বছর ব্যাড ডেট হয় সেই প্রভিশন দিয়ে অ্যাডজাস্টমেন্ট করা হয়, ঠিক আছে? এবার পরের বছর সে টাকা দিয়ে দিয়েছে, বলছে যে আমি এই 80,000 টাকা দিয়ে দিচ্ছি, তার মানে ওটা কি হয়ে গেল? ব্যাড ডেট রিকভারি। ব্যাড ডেট রিকভারি। লস। 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 আচ্ছা, এই ব্যাড ডেট রিকভারি কোম্পানির ইনকাম বাড়বে না লস বাড়বে? যেহেতু আগের যদি যদি ধরা যায় আগের Income বছর ইনকাম বাড়বে, অকারণ ইনকাম বাড়বে। আগের বছর অকারণ লস হয়েছিল, এবছর অকারণ ইনকাম বাড়বে, ঠিক আছে? এইবার তোকে যদি বলা হয় যে ডেটার্স বেচে দেবো, ওই 1,00,000 টাকার ডেটার্স বেচে দিব, বেচে কাকে দেবে? থার্ড পার্টিকে বেচে দেবে। তো বেচলে কি এফেক্ট হতে পারে? তুমি 1,00,000 টাকায় বেচে দিয়েছো, তোমার থেকে কি 1,00,000 টাকায় কেউ কিনবে? না। কি সে কি একটু কমে কিনবে, তার মানে ডিসকাউন্টিং হবে, তাই না? হুম তাই এই ডিসকাউন্টিংটা হওয়া মানে কি লস না প্রফিট? লস। লস। তার মানে লস বাড়ছে। তার মানে তোমাকে যদি কেউ ডিসকাউন্টিং বলে তার মানে ইনিশিয়ালি লস হয়ে যাচ্ছে। আচ্ছা, কালে দিনে যদি ডেটার্স না পয়সা দেয় তাহলে কার ওপর দায়িত্ব বাড়বে? বেচে তো দিলাম, এবার দু রকমের হয়। ব্যাড ডেট হলে দায়িত্ব হচ্ছে যে অরিজিনাল লোক ছিল তার, আর না হলে যে কিনেছে তার। ভাবো অরিজিনাল লোকের ওপর দায়িত্ব, তাহলে কম ডিসকাউন্ট, কম ডিসকাউন্ট অ্যালাউ হবে, বেশি কম দামে বেচবো না, বেশি কম দামে বেচবো না। যদি বেশি কম দামে বেচতে হয় তাহলে কি করতে হবে? বাদ বাকি ফিউচারে যে ব্যাড ডেট হবে ওটা যে কিনেছে তার দায়িত্ব। তার দায়িত্ব হবে, কিন্তু আমি কম ডিসকাউন্টে বেচেছি। তো তাহলে ফিউচারে যদি ও পয়সা না দেয় কার ঘাড়ে এসে চাপবে? আমাদের তোমার কোম্পানির ঘাড়ে। কোম্পানি। তাহলে কোম্পানির দুটো অ্যাকাউন্ট করতে হবে না যদি বেচতে হয়? প্রথমে ইনিশিয়ালি বেচবার জন্য যে লস, হুম তাই? আর ফিউচারে প্রভিশন বানিয়ে রাখতে হবে না? কালের দিনে যদি যাকে বেচেছি সে যদি কালের দিনে টাকা না রিকভারি করতে পারে তাহলে কি করতে হবে? প্রভিশন বানাতে হবে। হ্যাঁ, তার মানে দু টাইপ অফ অ্যাকাউন্টিং হচ্ছে। আর একটা হচ্ছে ফাইনাল ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট। এই যে কনসেপ্টটা আমি বলেছি না, এটা এই ব্যাংকে ফলো করা হয় এখানে। তাই জন্য সেল অফ ডেটার্স অ্যাট এ লস অর শোয়িং অ্যাজ ইন ইনকাম ব্যাড ডেট রিকভারি, দু টাইপের অ্যাকাউন্টিং করা হয়। আইদার তুমি কি করো, ইট শুড বি ইমিডিয়েটলি কামিং মানি অ্যাজ এ প্রফিট, যেটা এক্ষুনি বলছিলাম ব্যাড ডেট রিকভারি, এক্ষুনি টাকা পেয়ে গেলাম। অর ইট শুড বি সোল্ড টু দ্য অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি। অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি মানে থার্ড পার্টিকে বেচে দিলাম। অ্যান্ড ইট ইজ বিং সেট অ্যাসাইড ফর ফিউচার প্রভিশন। ফিউচারের জন্য আমাকে কি বানিয়ে রাখতে হবে? প্রভিশন। কেন যাকে বেচেছ সে হয়তো নাও দিতে পারে, পয়সা দিতে পারে। ব্যাপার